আমাদের যে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তাটা আমরা কেমন করে দূর করব? আমাদের মানসিক দুশ্চিন্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? উই হ্যাভ মেন্টালি ডিপ্রেশন। আমাদের মানসিক অনেক দুশ্চিন্তা আছে, অনেকের অনেক আমাদের যে দুশ্চিন্তা, মানসিক দুশ্চিন্তাটা আমরা কেমন করে দূর করব? আমাদের মানসিক দুশ্চিন্তা আছে না নাই? জোরে কোন আছে না নাই? উই হ্যাভ মেন্টালি ডিপ্রেশন। আমাদের মানসিক অনেক দুশ্চিন্তা আছে, অনেকের অনেক রকম পেরেশানি আছে। তো যুবকদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই যে, হুজুর, হাউ ক্যান উই রিমুভ দ্য ডিপ্রেশন? দুশ্চিন্তা কেমন করে আমরা দূর করতে পারি? এখন এই ক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটি হচ্ছে এই দুশ্চিন্তা কখনো রহমত হয়, কখনো গজব হয়। কখনো রহমত, কখনো কখনো রহমত, কখনো গজব। এখন কেমন করে বুঝবেন রহমত, কেমন করে বুঝবেন গজব? প্রশ্ন আছে না নাই? দেখেন, বিপদ যখন আসে দুটো সিস্টেম আছে। বিপদ আসার পরে কখনো আমলটা বেড়ে যায়, কখনো আমলটা বলেন, কখনো আমলটা বেড়ে যায়, কখনো কমে যায়। যদি আমলটা বেড়ে যায় তাহলে বুঝবেন এটা হচ্ছে দিস ইজ দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই রহমতটা হচ্ছে একজনের, তিনি কে? তাহলে বোঝা গেল, বিপদ যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার আমল যদি বেড়ে যায় তাহলে বুঝবেন এটা আল্লাহর রহমত। আর যদি বিপদ আসার পরে আপনার আমলটা বাড়লো না, বরং আমলটা কমে গেল, সেই ক্ষেত্রে এটা হচ্ছে গজব। এটা কি? জয় করেন, এটা কি? গজব। সো প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান উই রিমুভ দ্য ডিপ্রেশন? কেমন করে দুশ্চিন্তা দূর করবো? সেক্ষেত্রে এক নাম্বার আমল হচ্ছে বিলিভ অন ইউর ডেস্টিনি। ভাগ্যে বিশ্বাস করতে হবে। কিসে বিশ্বাস করতে হবে? ভাগ্যে। যে আমার লাইফে ভালো কিছু হোক, খারাপ কিছু হোক, এভরিথিং হ্যাপেন্স ফ্রম মাই ডেস্টিনি। সব কিছু ঘটে আমার ভাগ্যে থেকে। কোথেকে ঘটে বলেন? ভাগ্য থেকে। অর্থাৎ ভাগ্যে আল্লাহ সব কিছু লিখে রেখেছেন। ভালো হলে ভালো হবে, খারাপ হলে, তাহলে ভাগ্যের ভেতরে আপনার সব লেখা আছে। আপনার ভালোও হতে পারে, খারাপও। এজন্য দুশ্চিন্তা দূর করার প্রথম যে উপায় সেটি হচ্ছে বিলিভ অন ইউর ডেস্টিনি। ভাগ্যে বিশ্বাস করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? জোরে করে ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে ভাগ্যে বিশ্বাস করতে হবে। আল্লাহ বললেন, তোমার ভাগ্যে এভরিথিং ইজ রিটেন অন ইউর তাকদীর। সব তোমার ভাগ্যে লেখা আছে। এজন্য খারাপ কিছু হলে হতাশ হওয়া যাবে। যখনই কিছু ঘটে যাবে খারাপ, আপনি মনে রাখবেন যেটা আপনার ভাগ্যে লেখা আছে। সেটা তো হবেই। ভাগ্যে যা লেখা আছে পৃথিবীর কোনো মানুষ এখান থেকে পালাতে পারবে? বিলিভ অন ইউর ডেস্টিনি। ভাগ্যে বিশ্বাস করতে পারবেন ইনশাআল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, রিমেম্বার দ্য ডেঞ্জার অফ আখিরা রাদার দ্যান দিস ওয়ার্ল্ড। অর্থাৎ আখিরাতের বিপদকে স্মরণ করেন। দুনিয়ার যে বিপদটা হচ্ছে টেম্পোরারি ডেঞ্জার, এটা আজ আছে, কাল থাকবে। মাইক ঠিক আছে? মাইক ঠিক আছে, বসে পড়ুন। আপনি আখিরাতের বিপদকে স্মরণ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে মন থেকে বলেন, আপনারা আখিরাতের বিপদ খুব বেশি কঠিন নাকি দুনিয়ার বিপদ কঠিন? বলেন তো দেখি ভেবে। আখিরাতের বিপদ কঠিন। কারণ দুনিয়ার যে বিপদটা আজ আছে, কাল থাকবে, কিন্তু আখিরাতের যে বিপদটা শুরু হবে, এটার শেষ আর। এজন্য রিমেম্বার দ্য ডেঞ্জার অফ আখিরা রাদার দ্যান দিস ওয়ার্ল্ড। পৃথিবীর তুলনায় আখিরাতের বিপদ যদি আপনি স্মরণ করতে পারেন, তাহলে আপনার জীবনের সমস্ত হতাশা, সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন মানুষ আখিরাতের জীবনটাকে অতিক্রম করবে, আখিরাতের জীবন যখন মানুষ শুরু করবে, এটা এত বেশি লম্বা হবে, এত লম্বা হবে যে মানুষ মনে করবে যে দুনিয়াতে আমি ছিলাম এক বিকাল অথবা এক সন্ধ্যা। ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতের সময়টা এত বেশি লম্বা, এত লং, যে মানুষ মনে করবে যে আমার দুনিয়ার যে হায়াতটা, এটা হয়তো বা একটা সকাল কিংবা একটা বিকাল ছিল। আল্লাহু আকবার। তার মানে কত ছোট্ট হায়াত আমাদের, চিন্তা করতে পারেন? যে আখিরাতে যে চলে যাবে সে ভাববে যে আমি দুনিয়াতে ছিলাম একটা সকাল কিংবা একটা সন্ধ্যা। তাহলে যখনই বিপদের সয়লাভ হবে আপনার লাইফে, তখন স্মরণ করবেন আখিরাতের বিপদ। যে বিপদ তো আসলে কিছু নয়,
আখিরাতের বিপদটা আরো মারাত্মক। এজন্য তার জন্য প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? যদি কোনো আছে না নাই? এজন্য ডিপ্রেশন দূর করার 2 নাম্বার যে টিপস সেটা হচ্ছে রিমেম্বার দ্য ডেঞ্জার অফ আখিরা রাদার দ্যান দিস ওয়ার্ল্ড। এই পৃথিবীর তুলনায় আখিরাতের বিপদকে স্মরণ করবে। পারবেন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে আল্লাহর সম্পর্কে ভালো ধারণা রাখবেন। অনেকে আল্লাহকে নিয়ে খারাপ ধারণা করে যে আল্লাহ কি লোক পাইল না, বিপদ খালি আমার উপরে আসে নাকি? এরকম লোক বাংলাদেশে আছে না নাই? খালি কয় যে আমার উপরে সব বিপদ, আল্লাহ কি খালি আমারই পাইল? এই চিন্তা করা যাবে। কিপ রিফর্মিং অ্যাবাউট ইউর লর্ড। গুড আইডিয়া, পজিটিভ থিঙ্কিং আল্লাহর সম্পর্কে রাখা যাবে ইনশাআল্লাহ। আপনি ভাববেন যে আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, ভালোবাসো বলে বিপদ দিয়েছো, সেটাকে আমি ওভারকাম করতে পারবো। ইউ লাভ মি, তুমি আমাকে ভালোবাসো তাই দিয়েছো। আর আমি বিশ্বাস করি তুমি চাইলে এই বিপদটা দূর করতে পারো কি পারো না। এই জন্য যদি ভিতরে বিশ্বাসটা ডেভেলপ করতে পারেন, গ্রো করতে পারেন, আর আল্লাহর সম্পর্কে সুধারণা রাখতে পারেন, অচিরে আপনার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবে একজন, তিনি কে? সো এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টিপস যে কিপ রিফর্মিং অ্যাবাউট ইউর লর্ড। ভালো ধারণা রাখবেন, পারা যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ, টার্ন দ্য কর্নার অফ ইউর থট। আপনার চিন্তার যে ধারা এটা পরিবর্তন করে ফেলেন। মানুষের দিকে তাকান। রেল স্টেশনে যান, রেল স্টেশনে গেলে দেখবেন আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার রুম আছে, এসি আছে। স্টেশনে অনেক মানুষ আছে যাদের কাছে একটা কম্বল পর্যন্ত নাই। আছে আছে, এরকম গরিব নাই? সো কিপ চেঞ্জ ইউর মাইন্ড, চেঞ্জ ইউর মাইন্ড। চিন্তা চেঞ্জ করো, পারবেন ইনশাআল্লাহ। যারা চিন্তা চেঞ্জ করতে পারে আর মানুষের দিকে তাকাতে পারে, যায় হ্যাঁ ওর তো কিচ্ছু না, আমি তো সব ঠিকঠাক, আমার মা আছে, আব্বা আছে, বাড়ি আছে, রুম আছে, এসি আছে, মোবাইল ফোন আছে, বাইক আছে, ক্যামেরা আছে, আই হ্যাভ এভরিথিং বাট হি হ্যাজ নাথিং। আমার সব, তার কিচ্ছু নাই। এভাবে যদি তাকাইতে পারে মানুষের দিকে যে তার কিচ্ছু নাই, আমাকে আল্লাহ সব দিয়েছে, ভিতরে একটা গ্রেটফুল ভাব, শুক্রিয়া শুক্রিয়া ভাব, শান্তি শান্তি ভাব কাজ করবে কি করবে না? চেঞ্জ ইউর মাইন্ড, জাস্ট চেঞ্জ ইউর থট। চিন্তা চেঞ্জ করেন, চিন্তা পরিবর্তন করেন। মানুষের দিকে তাকান, গরিবের দিকে তাকান। গরিবের অবস্থা আরো বেশি খারাপ, কিন্তু অনেক ভালো আছে। The situation is bad, not bad, is good. আপনার যে অবস্থা ভালো না খারাপ? এজন্য আমার অবস্থা ভালো, আপনার অবস্থা ভালো। এজন্য মনে রাখবেন তো ইনশাআল্লাহ কথাটা এইটা, বলেন ইনশাআল্লাহ। ওকে, তো আমরা আরেকবার রিপিট করি। 1 নাম্বার, ভাগ্যে বিশ্বাস করবেন। কিসে বিশ্বাস করবেন? জোরে কোন কিসে? 2 নাম্বার, দুনিয়ার তুলনায় আখিরাতের বিপদকে স্মরণ করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে এই, যখনই আপনার দুশ্চিন্তা কাজ করবে সঙ্গে সঙ্গে আল্লাহর সম্পর্কে সুধারণা রাখা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমিই বিপদ দিয়েছো, তুমি চাই দূর করতে পারো কি পারো না? 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে এই, চিন্তার যে মোড় এটা পরিবর্তন করে ফেলবেন, পারা যাবে ইনশাআল্লাহ। গরিবের দিকে তাকাবেন, গরিব, তার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, আমার তো সব আছে। ও হাত পাতে, আমি তো হাত পাতি না। সেই ক্ষেত্রে আমার অবস্থা খারাপ না ভালো? বলেন না, খারাপ না ভালো? এজন্য এই বিষয়গুলো স্মরণ রাখবেন তো ইনশাআল্লাহ। জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়না আমিন।